আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো শঙ্কর মাছের রেসিপি। শঙ্কর মাছ কে কে ভালো খাও আর কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো চলো আজকে মাছ রান্নাটা আমি কেমনভাবে করি সেটাই তোমরা দেখবে। মাছটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে মাছের যে মশলাগুলো লাগে সেগুলো আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এবার মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এবার আমি নুন আর হলুদও মাখিয়ে নিয়েছি। আর দেখো পাশে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার যা মাছটাকে আমি ভেজে নেব। কিন্তু শঙ্কর মাছ খুব কড়া ভাজলে হবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে রাখতে হবে। মাছগুলো এমনি শুকনো, আর যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে, সেই কারণে হালকা করে ভাজতে হবে। তো দেখো আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে। তারপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এইবার যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি খুব পেস্ট করিনি। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্তটা দিয়ে আমি হালকা আঁচে খুব সুন্দর করে মশলাটাকে কষাবো। যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ আমি মশলাটা কষিয়ে যাব। দেখো আমার মশলা কষানো রেডি। আর মাছগুলোও কিন্তু আমি দিয়ে অল্প জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়েছিলাম অনেক সময় ধরে। তারপরে আমি বেশি জল দেবো না, কারণ যেহেতু এটা আমি একদম কষা কষা রান্না করব, হালকা জল দিয়ে একদম গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছি। তো আমার মাছ রান্নাটা তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। টাটা।